গুড মর্নিং। আজকে মঙ্গলবার, এখন বাজে 7:30 আর দিদির আসার সময় হয়ে গেছে, তো আমি ঝটপট করে উঠে পড়লাম। আর আজকে প্রচণ্ড গরম, কি একটা যাচ্ছে, আরও গরম পড়বে। নোটিফিকেশান এসছে ফোনে, কি একটা বিক্রি করতে করতে যাচ্ছে। তো চলো আজকে দিনটা তাহলে শুরু করা যাক। আজকে বানালাম হচ্ছে বেলের শরবত। এই যে ফার্ম থেকে যে বেলটা এসছিল ওটা ফ্রিজে ছিল, তো কালকে রাতে বার করে রেখেছিল, আজকে বেলের শরবত করে দিলাম। এটা আজকে আমাদের ব্রেকফাস্ট। এই যে মান্ডিতে ডাব নেব আজকে, তো সিগন্যাল খুলছে, তো চলো গিয়ে দেখা হচ্ছে আবার। এটা পুরোটা হচ্ছে ডাবের এরিয়া, এখানে শুধু ডাব বিক্রি হচ্ছে। লস্যিটা খেয়ে দেখি কেমন। লস্যিটা যা বানিয়েছে না, ও হো হো। কেমন লাগছে তোমার ছোলে ভাটুরে? ভালো। মহারিষি আছে, ওর একটা ওষুধ হচ্ছে আগের দিন নেওয়া হয়নি, তো সেই কারণে আমাদের এখানে আজকে আবার আসে। আমার চুলটা খুলে গেছে এদিকে, কি অবস্থা। তো সেই কারণে এখানে আসলে আমরা হচ্ছে এখানে ছোলে ভাটুরেটা খাই। এখানকার খুব ফেমাস দোকানটা, আসলে দারুণ ছোলে ভাটুরে বানায়, দারুণ। তুমি কি বলবে? দিয়ে উঠতে পারে না ওরা ছোলে ভাটুরে, তার সাথে ওদের এই লস্যিটা, এটা এত দারুণ, এত দারুণ। ওহ, তাই না? অপূর্ব। মানে ওরা কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করে না, দাম যেমন নেবে তোমার কাছ থেকে তেমনি তোমার জিনিসটা দেবে, দারুণ, তাই না? আর যখনই আসো না কেন তখনই ভিড়। মানে এখন আমরা গেলাম, এখন হচ্ছে 1:22 বাজে, এখনই কত ভিড়। তার মধ্যে প্যাক হতেই থাকে, প্যাক হতেই থাকে, জোম্যাটো সুইগি এখান থেকে প্যাক হতেই থাকে, তাই না? এখন বাজে হচ্ছে 3:30। তো আমাদের আজকে অনেকগুলো কাজ কমপ্লিট হলো। আমি এখন এসেছিলাম আমার টেস্ট করাতে, এই যে ব্লাড টেস্ট ছিল একটা। তো এবার আমরা বাড়ি ফিরবো, কিন্তু তোমাদেরকে আমি একটা জিনিস দেখাতে চাই। এখানে ওয়েদারটা কি সুন্দর হয়ে গেছে, মানে আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি ভয়ানক রোদ, মানে কি বলবো, মানে এত রোদ, মানে জঘন্য রোদ। তো আমরা এখন ফিরছি। এর আগেও যখন আমি এখানে এসেছিলাম, আমার ব্লাড টেস্ট ছিল ওটা করাতে, তো তখন ফেরার সময় ওরকম দেখেছি, পুরো কি সুন্দর ওয়েদার হয়ে গেছে, মানে বাইরে বেরিয়ে দেখছি কি হাওয়া দিচ্ছে। তো আজকেও সেম হয়েছে, ওয়েদারটা অপূর্ব হয়ে গেছে, অপূর্ব। তো আমরা এখন এখান থেকে যাব হচ্ছে দুটো জায়গায়। আমি প্রথমে ভেবেছিলাম ম্যাক্সেই যাব, আমার কিছু শপিং করার আছে। তো কিন্তু আমরা ভাবলাম যে ম্যাক্সে এখন যেটা হচ্ছে বাংলাদেশি প্রচুর প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, তো আমি ওই কারণে না, মানে কিনতে গেলেই বারবার ওকে বলি না এটা নেবো না, এটা বাংলাদেশি। আর ও রেগে যায় তখন, ও তখন বলে আরে বাংলাদেশিটা কি আছে, নিয়ে নাও, প্রোডাক্টটা তো ভালো আছে, কোয়ালিটি ঠিক আছে। তো এই নিয়ে আমাদের মধ্যে খুব ঝামেলা হয়ে যায়, ঠিক আছে? তো আমি ওকে বললাম তাহলে একটা কাজ করো, ম্যাক্সের আগেই হচ্ছে জুডিও পড়ে। আমি বললাম তাহলে আজকে একবার জুডিওতে চলো। জুডিওতে যদি অ্যাকচুয়ালি আমার কি হয়, আমি জুডিওতে না ভালো জামা কাপড় পাই না, আমার মানে ফিট হয় না, ঠিক আছে? তো আমি, তো সেই কারণে আমি যেতে চাই না। তো আমাকে বলছে যে ম্যাক্সেই চলো। তো আমি বললাম যে একবার জুডিওতে তাহলে চলো, প্রথমেই জুডিওটা পড়বে, যদি কিছু না পাই তখন ম্যাক্সে চলে যাবো। তো এই হচ্ছে বিষয়।
আর শপিং করছি তারও কিছু কারণ আছে, এখন তোমাদেরকে বলতে পারছি না। আশা করছি পরের মাসে বলে দেবো সব কিছু। তো এই হচ্ছে বিষয়। বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাই একবার। তো এই যে কি দারুণ ওয়েদার হয়ে গেছে দেখো, বৃষ্টি হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর এই যে আমরা এখানে রয়েছি, এবার আমরা রওনা দেব। গাড়িটাকে আমি রিভার্স করব, করে আমি ঘুরিয়ে নেব। এসছি জুডিওতে, এই যে। আর এখানে আমরা গাড়ি রেখে দিয়েছি, বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা একবার তোমাদেরকে দেখাই। ও হো 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 হো, এই যে এখানে একটা এমজির উইন্ডসোর রয়েছে, তার সামনে আমাদের গাড়ি পার্ক করে দিয়েছি। তো জুডিওর সামনে লেখা রয়েছে নো পার্কিং। এই যে ওদের লাড্ডু। আর আমাদের এখানে কিছু প্যাক হয়ে গেছে, এখনো চাউমিন প্যাক হচ্ছে। বাজে হচ্ছে 7:43 আর আমরা সবে ফিরলাম। তো আজকে ম্যাক্সে গেছি, জুডিওতে গেছি, আর কোথায় গেলাম না, ট্রেন্ডসে গেছি। কিন্তু আমি আমার পছন্দ মতো একদম জামা কাপড় পাইনি, ঠিক আছে। আর ম্যাক্সে যদিও বা জামা কাপড় আমরা চুজ করেছি, ঠিক আছে। দুটো প্যান্ট নিয়েছিলাম, দুটো শার্ট টাইপের, টি শার্ট বলে না শার্ট বলে, হ্যাঁ টি শার্ট শার্ট দুটোই নিয়েছিলাম। কিন্তু বিষয়টা হচ্ছে কিছু জিনিস আমার ফিট হচ্ছে না, কিছু জিনিস কেমন অকওয়ার্ড লাগছে দেখতে, মনে হচ্ছে বস্তা গায়ে দিয়েছি, ঠিক আছে। আর তারপরে আমি জানি না কেন ট্রেন্ডসে আর জুডিওতে আমার পছন্দই হয় না, এটা হচ্ছে মোট কথা। আর ট্রেন্ডসেও সেম জিনিস হয়েছে আজকে, কিছুই ওয়ান পিস থেকে শুরু করে চুড়িদার কিছুই আমার পছন্দ হচ্ছে না। ও লাস্টে না পেরে বলছে তুমি সেট নিয়ে নাও, চুড়িদার প্যান্ট আর যে ওড়না যে সেটগুলো থাকে ওগুলো নিয়ে নাও, ঠিক আছে। ওখানে তো ওড়না ছিল না, প্যান্ট আর কুর্তির সেটগুলো ছিল। তো আমার সেখান থেকেও কিছু পছন্দ হচ্ছে না, আমি জানি না কেন, আমার কি হয়েছে, ঠিক আছে। আমি মানে কোনো কিছুই আমার পছন্দ হচ্ছে না। আর তারপর থেকে জবে থেকে এটা জানতে পেরেছি যে পলিয়েস্টারের ব্যাপারটা, যখন এটা এখন না নতুন নতুন আমি শিখেছি, ঠিক আছে। যে কোনো জামা কাপড় কিনতে গেলে আমি মানে ওটা একটা দেখি যে কি দিয়ে তৈরি, কোথায় তৈরি, এই জিনিসগুলো দেখতে দেখতে আমার কিছু পছন্দই হয় না এখন। এটা হচ্ছে আলাদাই মানে চলছে আমার লাইফে। আর এখন আমরা সবাই ফিরলাম, ফ্রেশ হলাম, ও ফ্রেশ হলো। আর আজকে আমরা মান্ডি গেছিলাম, প্রচুর ফল আনা হয়েছে, প্রচুর মানে অনেক বেশি কোয়ান্টিটির আনিনি। তার কারণ হচ্ছে আমাদের প্ল্যান আছে একটু ঘুরতে যাওয়ার, তো সেই কারণে বেশি দিনের নিয়ে আসলে ওটা কে খাবে, ফ্রিজে থেকে যাবে, নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে অল্প করেই নিয়ে এসেছি, ওটা শেষ হয়ে গেলে আবার নিয়ে আসবো। তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি কী কী আনলাম। আর আজকে রাতের জন্য আমরা, ওর নিয়ে এসছে কি যেন সিঙ্গাপুরি নুডলস, আর আমার হচ্ছে ভেজ নুডলস, আর হচ্ছে আমরা ফুচকা খেয়েছি আজকে, আহা কি মজা। আর তারপরে জিলিপি খেয়েছি, আর গোলাপ জামুন খেয়েছি। আসলে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছিলো, আজকে আমি একটাও জামা কাপড় পাইনি, মানে ফিট হচ্ছে না, এটা হচ্ছে না। ফলে আমরা একটু গোলাপ জামুন আর এগুলো খেলাম আর কি স্ট্রিটে, তো সেগুলোর ক্লিপ নেওয়া হয়নি। তো আর রাতের জন্য হচ্ছে নুডলস এনেছি, আর তার সাথে নিয়েছি ঢোকলা, আর কি বলো রাবড়ি রসমালাই, আর তার সাথে দই নিয়ে এসেছি কালকের জন্য। তো চলো তোমাদেরকে একটা একটা করে সব কিছু দেখাই। আর এই হচ্ছে ব্যাপার, বাইরে কি গরম, ঠিক আছে, বৃষ্টি হয়েছে মনেই হচ্ছে না। তো চলো। এই যে প্রথমে এখানে রয়েছে হচ্ছে আমাদের ঢোকলা, এই যে ঢোকলা, আর এখানে রয়েছে সিঙ্গাপুরি নুডলস, আর আমার হচ্ছে এই যে ভেজ, এটা ভেজ নুডলস আর এটা সিঙ্গাপুরি। আর এখানে রয়েছে হচ্ছে ডাব 20টা। এবার আমি ফল দেখাই তোমাদেরকে। কলা নিয়ে এসেছি, কটা কলা আনলাম যেন, 8টা না, 8টা কলা আছে। এখানে হচ্ছে রসমালাই রয়েছে, রাবড়ি যেটা,
দই, ড্রাগন ফ্রুট, আপেল, আম, এই যে লিচি, লেবু, ব্যাস আজকে শপিং ডান। ও জাম, জামটা কোথায় যেন? এইদিকে, এই যে জাম। হ্যাঁ, ড্রাগন ফ্রুট দেখিয়েছি। সিঙ্গাপুরি নুডলস, এই যে একটু গরম করে দিলাম, খেয়ে বলো কেমন লাগছে। ভালো। কেমন? মজা? ছোটবেলা স্কুলে যখন চাউমিন দিত ওরকম খেতে। তাই? আর এটা হচ্ছে আমার ভেজ নুডলস, আমারটা একটু ট্রাই করে দেখো। রাবড়ি রসমালাই, এই যে তোমারটা দেখিয়ে দাও। এই যে এটা ওর, খেয়ে বলো কেমন লাগছে। খুবই ভালো। এই যে টেক্সচারটা দেখো, ও হো হো হো। এগুলো এক একটা পিস নিয়েছে হচ্ছে তোমার 70 করে, তাই না? এই যে এটা আমরা আগে কখনো খাইনি, আজকে প্রথম আনলাম, তো খেয়ে দেখি কেমন। মজা না? ও হো হো হো, ফ্লেভারটা এত ক্রিমি, এত টেক্সচারফুল, ও মাই গড। জাস্ট দেখো, ও মাই গড, এটা ওয়ার্থ ইট, তাই না? ডেফিনেটলি এটা আবার ট্রাই করবো, তাই না? আমাদের এখানে জানি না কলকাতায় আছে কিনা, হরিরাম বলে একটা সুইট, ওরা যেমন টাকা নেয় তেমনি তাদের প্রোডাক্ট দেয়, তাই না? এত ভালো এটা খেতে, এটা হলো বেস্ট। ওকে চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।